সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ডাকাত আতঙ্কে এখন সাতিয়ান ইউনিয়ন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাতিয়ানের মাঠে স্বরূপদহ সাতিয়ানগামী মাঠের ভিতরে নিয়মিতই ডাকাতি হচ্ছে এবং আজকে ডাকাত ধরার জন্য এলাকার সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্ম সহ একত্রিত হয়ে মাঠের ভিতরে তল্লাশি করছে। এখন মাঠের ভিতরে প্রতিটা বাড়িতে সন্ধান করছে যে তারা কোথাও লুকিয়ে আছে কিনা। পরপর বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। আজকেও একইভাবে ডাকাতি হচ্ছিল। প্রতিটা বাড়ির গ্রামের সকলে একত্রিত, অল্প কিছু সময়ের ভিতরেই একত্রিত হয়ে সকলে ডাকাতকে ধরার জন্য অভিযান করে, কিন্তু মাঠের ভিতরে পাট থাকার কারণে তাদেরকে সক্রিয়ভাবে খোঁজা সম্ভব হচ্ছে না। তারপরে সন্ধান চলছে। বাড়ির ভিতর দেন কাদা টাদা মাঠের ভিতরে যতগুলো বাড়ি আছে সব বাড়ির সন্ধান চলছে। শেষবারের মতো এলাকার তরুণ প্রজন্ম সকলেই এক ঘন্টা যাবৎ সন্ধান করে যাচ্ছে। সাথে এলাকার বয়োজ্যেষ্ঠরাও আছে। ভাই, আপনি কতক্ষণ ধরে এই সন্ধান করছেন? আমি এখন ঘটনার পরে থেকে শোনার পর থেকে আমি মোটর সাইকেল নিয়ে আমি এই তামাক ঘরের বাস তুলে নিয়ে চলে আইছি। খেলার চোরাই প্রতিদিন এরকম ঘটনা, একটা খুবই খারাপ দুঃখজনক ঘটনা। এটা এলাকায় একটা এরকম প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে। প্রচন্ড দুর্গম পথ। যেটা সাতিয়ান ইউনিয়নের দক্ষিণ পাড়াতে আপনাকে কৈমারার ব্রিজ বলে, এই ব্রিজ সংলগ্ন আশেপাশে ডাকাতিটা নিয়মিত হচ্ছে। প্রশাসনের বক্তব্য তারা নিয়মিত টহল দিচ্ছে, কিন্তু তারপরেও তাদেরকে আটকানো সম্ভব হচ্ছে না। যে রাস্তা দূর থেকে হয়তো আপনারা দেখতে পারবেন না, অন্ধকারে, ঘন অন্ধকার। এই অংশটাতে নির্মিত ঘটছে এই ঘটনা। ডাকাতির খবর পেয়ে নিমেষেই গ্রামের যে যেখানে ছিল, যে অবস্থাতে ছিল, হাতের কাছে তারা যা পেয়েছে সবকিছু নিয়েই ডাকাতি প্রতিরোধ করার জন্য চলে এসেছে। দেশের চরম পরিস্থিতি, আইন শৃঙ্খলার কতটা অবনতি হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়।
এখন পর্যন্ত এলাকার যুব সমাজরা এবং বয়োজ্যেষ্ঠরা তারা অবস্থান করছে। এখনো সন্ধান চলছে। এখনো যার যার হাতে যে সকল দেশীয় অস্ত্র ছিল, কাঠ, বাঁশ, শাবল, সবাই সবার মতো। আপনাদের কাছে কি মনে হয় এই ডাকাতির মূল কারণ কি? ডাকাতি মূল নেশা মাদক। এই নেশার জন্য এই দেশে আপনাদের গ্রামে এই ধরনের পরিস্থিতি নিয়মিত হচ্ছে, আপনারা এর প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? দেখি আগামীকাল থেকে পাহারার ব্যবস্থা করবো, কঠোর আকারে গোয়েন্দা সেট করবো। আমাদের পরিকল্পনা আগামীকাল থেকে আমরা গোয়েন্দা সেট করবো, যাতে গোয়েন্দা টিম ছাড়া এটা ধরা সম্ভব না। জনগণ শোর করি কখনো ওই ডাকাত ধরা যায় না। আমরা গোয়েন্দা সেট করবো, হ্যাঁ, এই শোর করার জন্য ওরা দ্রুত সহজে পালাতে পারে। আর যদি আমরা চেষ্টা করবো কালকে 20 জন করে একটা টিম তৈরি করা, 10 জন করি, 10 জন 20 জন করি। হ্যাঁ, অবশ্যই কালকে রাত্রে আমরা অবশ্যই 20 জন করে মানে টিম করবো, 10 জন করে গোয়েন্দা। পাটের ভিড়ের মধ্যে আমরা অবশ্যই সিআইডি সেট করে রাখি, এবং সেটা হচ্ছে চেয়ারম্যান এবং থানার অনুমতির মাধ্যমে। সবাই চেষ্টা করো যাতে আমরা সন্ধ্যায় এত বড় এইরকম মোটা একটা বাস নিয়ে যে বাস দিয়ে বলছে আমি আগে বাড়ি। সাংবাদিক ভাই চলেন যাই, আমরা বাসায় যাই, চলেন। লাঠির একটা ই করতে হবে না, এভাবে দেখেছি, ভালো করে দেখেছি তো। আস্তানাটা দেখাও। আজকে যে লোকজন বেড়েছে তো, আজ পালিয়ে লাশও ফিরে পাওয়া যাইতো না। চলেন সবাই যাই, আমরা বাসায় যাই। চলেন, আসো। তোমার ফোন বন্ধ রাখাছে কেন? লোকজন ডাকলো কারা? আমরা ওই দিকে আসছিলাম। আমি শুধু তোমায় ফোন দিয়েছি, ওইদিকে আমি করে ফোন দিয়েছি ওরা। এখানে কেবল এক ভ্যানালা আলু শুরু দায়িত্ব যে আমার আগে ওই ভ্যানালা সামনে আমি তো পরে কতবার ট্রাই করছি জানেন, আমি আপনারা পাচ্ছি। আমি তো বলা যে তাহলে
জীবনে মান ইজ্জত সব গেল। গেল যে এই রোডে আপনারা যদি এইভাবে একতা থাকেন এটা ধরা সম্ভব। 5 মিনিটের মধ্যে এত লোক গোছা গেছে। 5 মিনিট লোক গোছা নাম মোবাইল নাম্বার সবাই সবাই আমাদের কিন্তু ভুল হয়ে গেছে। এটা এমনি যে কেনাল পার হইছে।